ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলে আগুন নেভার পর সকালে আবারও ধোঁয়া দেখা যায়। দমকল চলে যাওয়ার পর ছতলা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে। নতুন করে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমরা সরাসরি চলে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? এখনো কি আগুন দেখা যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে? দেখো, যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল আধিকারিকরা। ঘটনাস্থলে আমরা রয়েছি। এই ঘটনা এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে এরকমই একজন যার পরিবারের একজন সদস্যকে তিনি হারিয়েছেন। কি হয়েছিল গতকাল যদি বলেন? গতকালকে সন্ধ্যেবেলা পুরো আগুন লেগে যায়। আগুন লাগার পরে আমরা খবর পাই, আমরা একটু খবর পাই যে কি অবস্থায়। আমার মেয়ের সঙ্গে সঙ্গে জামাই ফোন করে, আমরা সঙ্গে সঙ্গে 10টার সময়। আপনার কার মৃত্যু হয়েছে? আমার বিয়ানের এবং আমার বড়দি হয় সম্পর্কে, তিনার মৃত্যু হয়েছে। আমরা প্রথমে জানি যে তিনি হয়তো বেরিয়ে গেছেন, তারপর জানি না বিল্ডিং এর ভিতরেই আটকে আছে। তারপরে প্রায় 12টার দিকে বডি বের করা হয়। বডি নিয়ে আমরা আরজিকরে যাই। আরজিকর থেকে আমরা সারা রাত ওখানেই ছিলাম। সকালবেলা এখানে এসেছি। বাড়ি ঘর ধরে কি অবস্থায় জানি না। এই জায়গাতেই সন্দীপন গুপ্তকে বলবো প্রথমে ছবিটা দেখাতে, তার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির সঙ্গে কথা বলবো। কি অভিযোগ? এর আগেও আপনারা অভিযোগ করেছিলেন? এর আগে অনেকবার অভিযোগ করেছি, তা সত্ত্বেও কোনো কিছু হয়নি। ভিতরে তারের একদম তার দেখান দেখি। এদিকে আসেন দেখিয়ে দিচ্ছি। তার ভিতরে আসেন, এখানটা আছেন। এটা ভিতরে যে তার দেখেন, সাইডে পুরো তার আছে। ট্রান্সমিটার গুলো দেখেন, কোনো কিচ্ছু নেই, পুরো একদম। আপনারা অভিযোগ করেছিলেন? অনেকবারই অভিযোগ করেছি, অনেকবার অভিযোগ করার পরেও এখানে। তারপরে এরা লিফট বন্ধ করে দেয়। এরা 717। আপনি ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন যে কি অবস্থা। মানুষ এখানে থাকার মতো পরিস্থিতি নাই। এদের শুধু কোনো মেনটেন্স করে না, কোনো জলের ব্যবস্থা নেই, কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা। এরা সবসময় এইভাবে রেখে দেয়। আপনাদের পরিবারের সদস্যকে আপনি হারিয়েছেন? আমার পরিবারে আমার বড়দি মারা গেছে। আমার বড়দি মারা গেছেন, তিনি আগুনে পুড়ে মারা গেছেন। কোনো সিঁড়িতে ওঠার রাস্তা ছিল না। সিঁড়ি একদম সরু সরু, উপরে সিঁড়ি বানিয়ে দিয়ে উপরে ট্রেনের ভাড়া দিয়ে দিয়েছে এই অবস্থা করে। কিন্তু এখানে গেলে আপনার যদি একটু ভিতরে গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভিতরে সমস্যাটা কি। আপনারা যেহেতু বাইরে আছেন, একটু ভিতরে গিয়ে চলুন, গেলে আপনারা দেখতে পারবেন। আমার নাম মোহাম্মদ আইয়ুব মন্ডল। মোহাম্মদ আইয়ুব মন্ডল তার পরিবারের সদস্যকে হারিয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে এখানে কোনো মেনটেনেন্স নেই এবং এর আগে বহুবার অভিযোগ করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরো একবার ছবিটা দেখাতে বলছি সন্দীপন গুপ্ত, আমার ক্যামেরা পার্সনকে, যে এখানে বাইরের ওয়্যারের কথা তিনি বলছিলেন। তারগুলোর অবস্থা এরকমই। তিনি ভেতরে ঢুকতে বললেও, যদিও বাইরে থেকে ফরেন্সিক যতক্ষণ না আসছে ঢুকতে দেওয়া যাবে না, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হয়েছে বলে আমরা ভেতরে যাচ্ছি না। বাইরে থেকে দেখাচ্ছি ছবি এবং দেখা যাচ্ছে যে আগুনে কিভাবে ঝলসে গিয়েছে এবং এখানে তারের অবস্থা কি। যদিও 1937 সালে তৈরি এই বাড়ি, এই হেরিটেজ বিল্ডিং এর মতন, এবং এই বিল্ডিং এ প্রায় 40 থেকে 45 জন যারা ফ্যামিলি এখানে থাকে। বেশ তারগুলো দেখেন, আপনি না দেখলে বুঝতে পারবেন না। ভিতরে একটুখানি ক্যামেরাতে দেখান, একটুখানি সাইড দিয়ে দেখালি বুঝতে পারবেন ভিতরে অবস্থা কি। পুরো তার দেখেন, যে পুরো তার একদম আপ টু 8তলা অব্দি, 6তলা 7তলা অব্দি এরকম অবস্থা। আমরা বহুবার কমপ্লেন দিয়েছি, তাতে কোনো কাজ হয়নি। বহুবার ওরা একটাই বলে যে দেখছি, আর কিছুই বলে না। কোনো মেনটেন্সের কোনো ব্যবস্থা করে না। আপনার ভিতরে একটুখানি যদি যেতে পারেন, আপনি দেখাতে পারি সবকিছু। আর যেহেতু যিনি মারা গেছেন, আরো একজন বাচ্চা 18 বছরের 12 বছরের একটা ছেলে মারা গেছে ছাদ থেকে ঝাঁপ দিতে গিয়ে। দেখেন আপনার উপরে গিয়ে, আপনারা উপরে উঠলেই বুঝতে পারবেন যে এখানকার পরিস্থিতিটা কি। কোনো নিচে ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক? জলের কোনো ট্যাঙ্ক নেই। ওরা টাইমলি জল তুলে, টাইমলি বন্ধ করে দেয়। চাবি ওদের কাছে থাকে, ওরা চাবি কাউকে দেয় না। এবং লিফটের চাবির জন্য ওদের কাছে যেতে হয়, নাইলে ওরা চাবি। নিচে জলের ট্যাঙ্ক রয়েছে, কিন্তু কালকে সেখান থেকে কি জল পাওয়া গেছে? কোনো জল উঠেনি, কোনো পানি উঠেনি ওখান থেকে। এরকম কিছু ছিল, মানে অগ্নি নির্বাপন ব্যবস্থা? না, কোনো কিছুই নেই বিল্ডিং এর মধ্যে। আপনারা এখনো গিয়ে দেখতে পারেন তো, নেই তো। সেটা কেন বলছেন? আপনারা গিয়ে দেখেন, ওখানে নেই তো কিছুই নেই ওর ভিতরে। ঘটনাস্থলে আর কিছুক্ষণ পরেই আসবে ফরেন্সিক বিশেষজ্ঞরা। যেমনটা অভিযোগ করা হলো যে এখানে, এবং এখানে ল্যান্ডলর্ড রয়েছে, তার সঙ্গে আমরা একবার কথা বলবো। উনি যেটা অভিযোগ করছে, আপনাদের তো বাড়ি দীর্ঘদিন, 1937 থেকে এই বিল্ডিংটা তৈরি হয়েছে। উনি যেটা অভিযোগ করছেন যে এখানে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, এটা কি সত্যি? ওনাকে চিনুন, আমি ল্যান্ডলর্ডে কি না, ওনাকে চিনুন। হ্যাঁ, না আমি বলছি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? সবকিছু ছিল, সবকিছু ছিল। নিচে ট্যাঙ্ক আছে, রিজার্ভার আছে, সব। হ্যাঁ, জল সব আছে। ব্যবহার হয়েছিল? হ্যাঁ, ব্যবহার হয়েছিল।
জলও আছে। ওনারা যেটা অভিযোগ করছেন যে এবার বলছি ওনারা অভিযোগ করছেন যে বারবার করে বলা সত্ত্বেও এখানে ওয়্যারগুলো এখানে তো বাইরে থেকে তারগুলো দেখা যাচ্ছে। এটা পুরানো বিল্ডিং আছে, যেহেতু এটা নতুন কলকাতা, পুরানো কলকাতা আছে, তা যেরকম যে ওয়ারিং আছে সেরকমই ওয়ারিং আছে। তো ওয়ারিং নতুন হয়েছিল, ওই 5-7 বছর আগে পুরো নতুন ওয়ারিং হয়েছে এটা। মানে ব্যবস্থা ছিল আপনি বলছেন। একদিকে আমরা দেখতে পেলাম যার পরিবারের সদস্যর মৃত্যু হয়েছে তিনি বলছেন যে ব্যবস্থা যথাযথ ছিল না এবং বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো ব্যবস্থা হয়নি। অন্যদিকে যারা এই বাড়ির দায়িত্বে রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে ব্যবস্থা ছিল এবং গতকালও যথাযথ ব্যবস্থা তারা নিয়েছেন। সব মিলিয়ে এই যে ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে, তার কারণ বাইরে থেকে ছবিটা দেখলেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যেভাবে তারের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে এখানে পুরোপুরি গ্রাউন্ড ফ্লোর থেকে আগুন ওপরের দিকে ছড়িয়ে যায় এবং গ্রাউন্ড ফ্লোরের অবস্থা দেখলেও পুরো বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ ছিল। অনেকগুলো ফ্যামিলি রয়েছে যারা সারা রাত্রি কিন্তু এই ফুটপাতেই কাটাতে হয়েছে তাদেরকে এবং পুজোর আগেই এত বড় যে ক্ষতি, তাতে কিন্তু তারা বলছেন যে এই ধরনের ঘটনা আগে না ঘটলেও এবং এই ধরনের ঘটনার পর অবিলম্বে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ এখানে রাখা উচিত, এমনটাই তাদের বক্তব্য। ধন্যবাদ আবির।